senior nuclear scientists. ইরানকে দুর্বল করতে দেশটির ভেতরেই ঘাঁটি গেড়েছিল মোসাদ। লক্ষ্য ছিল তথ্য পাচার করে এই যুদ্ধে শক্তিশালী ইরানকে কাবু করবে নেতানিয়াহুর বাহিনী, কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি। সামরিক প্রযুক্তিতে শক্তিশালী দেশ ইরানের নিত্য নতুন অত্যাধুনিক মিসাইলের আঘাতে ইসরায়েলের নিজেদের তথ্য ভাণ্ডার খ্যাত গোয়েন্দা ঘাঁটি মোসাদের কার্যালয়ও ভেঙে গুড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। এছাড়াও মোসাদের অনেক সদস্যকে ফাঁসি দিয়েছে ইরান। এবার ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে ইরানে 12 দিনের সংঘাতে মোট 700 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংস্থা ফার্স নিউজ এজেন্সি। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ফার্স জানায়, এই ভাড়াটেরা মূলত গুপ্তচর ও নাশকতামূলক নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিল। জনগণের অভিযোগ ও গোয়েন্দা অভিযানের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ স্বীকার করেছে, তারা অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে ইরানে গুপ্তচর ও গোপন অভিযান পরিচালনা করেছিল। মোসাদ তাদের এজেন্টদের গোপন তৎপরতার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তারা ইরানের ভেতর ঘাঁটি তৈরি করে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় ইরানের নিরাপত্তা মহলে চরম উদ্বেগ তৈরি হয়। সরকার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের পক্ষে মতামত প্রকাশ করেছিলেন। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়। আরও জানা যায়, ইরানের কেরামানশাহ, ইস্পাহান, খুজেস্তান, ফার্স এবং লোরেস্তান প্রদেশে এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে রাজধানী তেহরানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। ইরানের অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে বেশ কয়েকজন সন্দেহভাজন ইসরায়েলি এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।